হরি ওম। সকলকে নমস্কার। আজকে আমরা গীতা পাঠের এই আলোচনা চক্রে এই পর্বে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তা হল শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের আত্মতত্ত্ব। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বিষাদগ্রস্ত, হতাশাগ্রস্ত, দুঃখে সুখের দ্বন্দ্বে জর্জরিত অর্জুনকে শান্ত করতে এবং অর্জুনকে তার প্রকৃত যে কর্তব্য কর্ম, স্বধর্ম, ক্ষত্রিয় ধর্ম, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করা, তাতে প্রবৃত্ত করতে যেভাবে আত্মোপদেশ দিয়েছিলেন, এই পরমাত্মার নিত্যতত্ত্ব স্বরূপ অর্জুনের সামনে উপদেশ দিয়েছেন। অর্জুনের সামনে আত্মার স্বরূপকে, আত্মার যে প্রকৃত বৈশিষ্ট্য, সত্তা, তাকে তুলে ধরেছিলেন। তাই আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার এই পর্বে, এই পর্যায়ে আমরা আলোচনা করব। আমরা গীতার প্রথম অধ্যায়ে দেখেছি যে অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে পড়েছে, তার মন ভ্রমিত হয়েছে, তার সমগ্র শরীরও সায় দিয়ে দেয়নি যুদ্ধ করার জন্য। সে নানান প্রকার অজুহাত, কখনো বর্ণ সংকরের, কখনো বংশের নারীদের চারিত্রিক দোষ ঘটিত সমস্যা, কখনো পিতৃপুরুষদের পিণ্ডিদান না পাওয়ার অজুহাত দিয়ে সে রথের উপর বসে পড়েছিল, যুদ্ধ করবে না। প্রথমে দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই ক্লীবতা ও কাপুরুষতা থেকে উঠে দাঁড়াতে বললেন। ক্লৈব্যম মাস্মগম পার্থ নৈতত্বয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়দরবল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এই ক্ষুদ্র, এই সংকীর্ণ হৃদয়ের যে দুর্বলতা, তা ত্যাগ করে অর্জুনকে উঠে দাঁড়াতে বলেছিলেন। অর্জুন এসব কথা শোনার পরেও আবারও অজুহাত দিতে লাগলেন তার গুরুদেবদের, গুরুজনদের কথা উল্লেখ করে, যে এখানে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, এরা তো গুরুজন, আমি এদের কিভাবে রক্তক্ষয় করব? এদের রক্তক্ষয় করে আমার কার্পণ্য দোষ হবে, এদেরকে হত্যা করলে আমার মহা পাপ হবে, আমি পাতকের ভাগী হব। এই বলে অর্জুন আবারও অত্যন্ত বিষাদগ্রস্ত হলো এবং তার এমন শোক হলো যে সে আর যুদ্ধ করতেই কিন্তু চাইল না। সে কি বলল? না, অর্জুন বলল যে কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ়চেতা। হে ধর্ম প্রতিষ্ঠাকারী শ্রীকৃষ্ণ, তুমি আমাকে বলো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমার কি করা উচিত। নাই প্রপশ্যামি মমাপনুদ্যাদ। সে কোনো কিছু লোক দেখতেই পারছে না তার প্রকৃত কর্তব্য কর্ম কি, এবং সে বলছে ইয়চ্ছোকমুচ্ছৌষণম ইন্দ্রিয়াণাম, এই বিরাট শোক আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, ছারখার করে দিচ্ছে। তাই আমি যদি অবাপ্য ভূমাব সপত্ন বৃদ্ধম, অর্থাৎ স্বপ্ন রহিত হয়ে, প্রতিদ্বন্দ্বী রহিত হয়ে, যেভাবে দেবতারা স্বর্গের সুখকে উপভোগ করেন, আমি যদি তাও ভোগ করি, তাতেও কিন্তু আমার এই মন, আমার এই শোক কিন্তু যাচ্ছে না। সে এই কথা বলে আবার বলল নয়ৎস ইতি গোবিন্দ মুক্তা তুষ্ণীম বভূভ। সে আবার চুপ করে রইল। কে না? অর্জুন। যেসব কথা বলল আমি আর যুদ্ধ করবো না, সে চুপ করে রইল। তখন
তমুবাচ ঋষিকেশ, সেই অর্জুনকে ঋষিকেশ শ্রীকৃষ্ণ অত্যন্ত হাসি, অত্যন্ত ঠাট্টার ছলে বলল, হে অর্জুন, এই দুই রকম সেনার মাঝখানে সেনয় উভয়ের মধ্যে যেখানে একটা ঘোর পরিস্থিতি, যুদ্ধ লেগে গেছে, তোমার এই বক্তব্যগুলো আমার কাছে অত্যন্ত বিষাদগ্রস্ত লাগছে। তুমি একথা কি করে বলতে পারো যে তুমি যুদ্ধ করবে না? বলে না 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ তাকে এই আত্মতত্ত্ব উপদেশ দিলেন এবং আত্মার নিত্যত্ব, আত্মার অবিনাশিত্ব, আত্মার অব্যয়ত্ব, অক্ষয়ত্ব ইত্যাদি বললেন। এবং অর্জুন যাকে নিয়ে শোক করছে তা হলো দেহ, যা জন্ম নেয় এবং মৃত্যু হয়, এবং এই জন্ম মৃত্যু বিষয়ে কখনোই কিন্তু শোক করা উচিত নয় বলে 11 নম্বর শ্লোকে প্রথমে বললেন, অসচ্চানন্য শোচস্ত্বম প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসূন গতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। যারা পণ্ডিত ব্যক্তি তারা কখনোই গতাসূন গতাসুংশ্চ, যার জন্ম হয়েছে এবং যা মৃত্যু হবে, এই জীবিত এবং মৃত বিষয়কে নিয়ে জীবিত এবং মৃত কোনো ব্যক্তির জন্য কিন্তু শোক করে না। তাদের দুঃখ হয়, কষ্ট হয়, কিন্তু চিরকাল শোক, হায় 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 আমার কি হবে, এই রকম কাজ করে না। তুমি সেই বিষয়ে শোক করে তুমি আবার প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে, তুমি যেন পণ্ডিতের মতো কথা বলছো, এটা একদম উচিত নয়। শ্রীকৃষ্ণ আরো বললেন, নত্বেবাহম জাতু নাসম নত্বম নেমে জনাধিপাঃ নচৈব ন ভবিষ্যামঃ সর্বে বয়ম অতঃ পরম। আপনাদের কাছে, যাদের কাছে শ্রীমদ্ ভগবদ্ গীতা আছে, তারা অবশ্যই বের করে দেখতে থাকুন এই শ্লোকগুলো, তাহলে যেভাবে উচ্চারণ করছি সেটাও জানতে পারবেন, অর্থ জানতে পারবেন। 12 নম্বর শ্লোক, এমন কোনো সময় ছিল না, নতু জাতু, কখনোই এমন সময় ছিল না, আসম মানে এমন সময় কখনো ছিল না যেখানে আমি ছিলাম না, অহম ন আসম আমি ছিলাম না, তুমি ছিলে না, এই সমস্ত রাজারা ছিল না, নচৈব না ভবিষ্যামহ, এবং এখানে আমি বলতে কিন্তু এই পরমাত্মাকে বলা হচ্ছে। এবং আমরা যে ভবিষ্যতেও কখনো থাকবো না এমন নয়, অর্থাৎ আমাদের অস্তিত্ব চিরকাল থাকবে, বিনষ্ট হবে না। এখানে আমরা বলতে যার বিনষ্ট হচ্ছে ইন্দ্রিয় পরিমণ্ডিত চক্ষু কর্ণ নাসিকা জীব হস্তপাদ পায়ু উপস্থা ওয়াক মন ইত্যাদি, যে ইন্দ্রিয় পরিমণ্ডিত দেহ, তা বিনাশ হচ্ছে, কিন্তু আমরা আবার থাকব, যেমন আমরা অতীতেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকব, আমাদের এই দেহি, এই পরমাত্মা। এই কথাই শ্রীকৃষ্ণ বলতে লাগলেন। তারপরে সেই দেহির যে বৈশিষ্ট্য তত্ত্ব, এই দেহের মধ্যে কিভাবে কৌমার্য, কিভাবে জরা, কিভাবে বার্ধক্য আসে তিনি বললেন, খুব সুন্দর আমরা লক্ষ্য করব। 13 নম্বর শ্লোক, সবাই একটু ধ্যান দিয়ে আমরা দেখব, শুনব, আনন্দ পাবো, নতুন নতুন বিষয়। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। অস্মিন দেহে, এই দেহে যেইভাবে কৌমার, যৌবন, জরা ইত্যাদি আসে, তথা ঠিক সেই রকম দেহিন, এই পরমাত্মার স্বরূপ যে দেহি, যে পরমাত্মা, তারও দেহান্তর প্রাপ্তি হয়, অর্থাৎ এক অবস্থা থেকে, এক দেহ থেকে আরেক দেহে সে পরিবর্তিত, রূপান্তরিত হয়, সে স্থানান্তরিত হয়।
এই প্রসঙ্গে খুব সুন্দর বৃহদারণ্যক উপনিষদে আপনারা যদি দেখেন, সেখানে আত্মতত্ত্ব উপদেশ দিতে গিয়ে বলা হচ্ছে যথা ইয়লায়ুকাহা বলে উদাহরণ, একটা উপমা। যোগ যেমন একটা ঘাস থেকে আরেকটা ঘাসে লাফিয়ে লাফিয়ে যায়, উৎক্রমিত হয়, উৎক্রমণ করে, তেমনি আত্মাও যেমন এই দেহে একটা সময় কৈশোর থাকে, শৈশব থাকে, যৌবন থাকে, বার্ধক্য থাকে, জরা থাকে, তেমনি এই দেহকে পরিবর্তন করে আবার একটা নবদেহ ধারণ করে। তাই এই বিষয়ে ধীরস্তত্র নমীহতি, যারা ধীর ব্যক্তি, যারা পণ্ডিত ব্যক্তি, তারা কিন্তু কখনোই মুহতি শোক করেন না। তোমার এই শোক অযথা, তুমি অযথা শোক করছো। 14 নম্বর শ্লোকে বলছেন কি, মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহা আগমাপাইন নিত্যাস তাং তিতিক্ষস্ব ভারত। হে কন্তেয়, আগমপাইন মাত্রা স্পর্শাস্তু কন্তেয়, হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে মাত্রা স্পর্শ হলে তবেই না সেখান থেকে অনিত্য সুখ দুঃখের অনুভব হয়, উৎপন্ন হয়। এই সুখ দুঃখের মূল অনুঘটক, উৎপাদক কে? ইন্দ্রিয়। ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে, চক্ষু একটা বিষয় দেখলো, সেটা কিছুদিন ভালো লাগলো, তারপরে আবার সেখান থেকে দুঃখ উৎপন্ন হলো। তাই বলছে এই সুখ দুঃখ গমনাগমনের মতো। তাই হে ভরত কুলশ্রেষ্ঠ, হে ভারত, তুমি এই অনিত্য বিষয়কে নিয়ে কখনোই কিন্তু শোক করো না, তুমি তিতিক্ষস্ব, বরং তুমি এই বিষয়গুলোকে সহ্য করো। এই সুখ দুঃখের যে মোহজনিত দুঃখ কষ্ট, এগুলোকে সহ্য করে তুমি সেই পরমাত্মাকে উপলব্ধি করো। তোমার এরকম শোক বিহ্বল হওয়া উচিত নয় বলে বলছেন কি, কাদেরকে এই সুখ দুঃখ বিহ্বল করে? ইয়ং হীনা ব্যথয়ন্ত্যেতে পুরুষং পুরুষর্ষবা সুখ দুঃখ সুখম ধীরম সমৃতত্বায় কল্পতে। বলছি এই সুখ দুঃখ যারা অজ্ঞান তাদেরকে কিন্তু ব্যথা দেয়, কিন্তু যাদেরকে এই সুখ দুঃখ ন ব্যথয়ন্তে, ব্যথা দেয় না এতে সুখ দুঃখ, পুরুষং, যে পুরুষকে, হে পুরুষর সব, হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, সে ব্যক্তি সুখ দুঃখ সুখম ধীরম সমৃতত্বায় কল্পতে, সে সুখ দুঃখকে সমান মনে করে, সুখ দুঃখের দ্বন্দ্বে কখনো সে বিচলিত হয় না। সেই ব্যক্তি কিন্তু প্রকৃত আনন্দ আস্বাদন করে, আনন্দ পায়, আনন্দ অনুভব করে, এবং সে অমৃত লোকে গমন করে, সে পরমাত্মাকে উপলব্ধি করে চিরমুক্তি, চিরমোক্ষ লাভ করে। বলে ভগবান আবার 15 নম্বর শ্লোকে এই পরমাত্মা যে নিত্য, তা কি বলতে গিয়ে বলছেন, না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়রোপি দৃষ্টান্তো স্ত্বাণয় তত্ত্বদর্শিবে। যারা তত্ত্বদ্রষ্টা ব্যক্তি হয় তারা সিদ্ধান্ত করেছেন কি না একটা বিষয়ে, যে অনিত্য জড় বস্তুর কোনো স্থায়িত্ব নেই। তাই না সতো বিদ্যতে ভাবো, যা অসৎ, যা অনিত্য, তা থেকে কিন্তু এই জগৎ কখনোই উৎপন্ন হতে পারে না। আবার না ভাব বিদ্যতে সতঃ, যা নিত্য বস্তু তার কখনোই অভাব হতে পারে না। সতঃ ন অভাব বিদ্যতে, যে সৎ নিত্য যা চিরন্তন, সেটা আবার কি করে ধ্বংস হবে? এই বলে তিনি বলছেন এই বিষয় যারা, তাই এই আত্মা হচ্ছে নিত্য, এই পরমাত্মা নিত্য, তার যেমন উৎপত্তিও নেই, তার কোনো ধ্বংসও নেই। এই বলে 17 নম্বর শ্লোকে পরিষ্কার বলছেন তাকে, এই পরমাত্মাকে তুমি অবিনাশী, অবিনশ্বর বলে জানবে। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं বিনাশম অব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। এই পরমাত্মাকে তুমি অবিনাশী জানবে, অবিনাশী তো তদ্বিদ্ধি, একে তুমি অবিনাশী বলে জানবে, যার দ্বারা এই সমস্ত জড়জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড ততম আবিষ্ট হয়ে আছে, এবং বিনাশম, এর বিনাশ এই অব্যয়স্য কেউ কিন্তু করতে পারে না। বলে 18 নম্বর শ্লোকে আরো বলছেন,
অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যোক্তা শরীরিণঃ অবিন অনাশীন প্রমেয়স্য তস্মদ্যুদ্ধস্য ভারত। বলছে এই ইমে দেহা, এই দেহ যাদেরকে তুমি দেখছো, এই তোমার গুরুজন আত্মীয় স্বজন সকলে দেহ, এটা কিন্তু অন্তবন্ত, এর ধ্বংস হয়। কিন্তু এই শরীরই নহ, এই দেহি নহ, এই দেহির পরমাত্মার অনাশীন, এই অবিনশ্বর পরমাত্মার অপ্রমেয়, যাকে পরিমাণ করা যায় না, যার সূক্ষ্মত্ব এবং বিশালত্ব হেতু, সেই বিষয়ে তুমি কিন্তু একদম শোক করো না, তুমি বরং যুদ্ধ করো। ইয়া এনম বেত্তি হন্তারম ইয়শ্চৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ম হন্তি ন হন্যতে। 19 নম্বর শ্লোকে বলছেন কি, বরং এই পরমাত্মাকে যে হন্তারম হত্যাকারী রূপে জানে এবং যে হতম বলে জানে, যে পরমাত্মা হত হয়েছে, এর ধ্বংস করা সম্ভব হয়েছে, উভৌ তো না বিজানিত, তারা কিন্তু উভয়ই সঠিক তথ্য জানেন না। 20 নম্বর শ্লোকে আরো সুন্দর করে বলছেন কি, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্যঃ শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। বলছে কি, এই আত্মা হচ্ছে অজ, এর কোনো জন্ম নাই। কঠোপনিষদে নচিকেতাকে আত্মতত্ত্ব উপদেশ দিতে গিয়ে যম খুব সুন্দর বলছেন কি, না ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চিন, এরকম করে আছে সেখানে, যে আত্মার জন্ম হয় না, আত্মার কোনো মৃত্যু হয় না, ন ম্রিয়তে ন জায়তে নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, এই আত্মা হবে এমন নয়, হয়েছে হবে, হয়েছে এমন নয়, ভূয় পুনঃ পুনঃ উৎপন্ন হচ্ছে, ভূয় এমনও নয়, অর্থাৎ ত্রিকালেই আত্মা নিত্য, এটাই বলতে চাইছেন। এবং আত্মা অজ, যার জন্ম নাই, নিত্য, শাশ্বত এম পুরাণ, এই বহু আদি অনন্তকাল হইতে বিদ্যমান, এর উৎপত্তি হয়েছে, ধ্বংস এমন নয়। নাহন্যতে হন্যমানে শরীরে, এই আত্মাকে হত্যা করলেও, এই শরীর ধ্বংস হলেও এই আত্মাকে হত্যা করলে নয়, নহন্যতে, আত্মা কখনো হত্যা করা যায় না, যদিও এই শরীর কিন্তু ধ্বংস হয়। এটাই এই শ্লোকের কিন্তু তাৎপর্য। 21 নম্বর শ্লোকে কি বলছেন, বেদা বিনাশিনম নিত্যম য এনম আজমব্যয়ম কথম স পুরুষঃ পার্থ কম ঘাতয়তি হন্তিকম। যে অনাশীনম, যে এই অবিনশ্বর আত্মাকে বেদ জানেন, নিত্যরূপে জানেন, এনম অজমব্যয়ম, জন্মরহিত অব্যয়রূপে জানেন, সেই কথম স পুরুষ, সেই পুরুষ যে আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন, সে কাকে হত্যা করবে, আর তাকেই বাকে হত্যা করতে পারবে। অর্থাৎ তুমি যদি পরমাত্ম তত্ত্ব তোমার হৃদয়ে প্রতিষ্ঠিত হয়, তুমি কখনোই কিন্তু এদেরকে হত্যা করছো এরকম মনে হবে না, বরং তুমি তোমার স্বধর্মকে এখানে প্রতিষ্ঠা করছো, স্বধর্মের জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছো। 22 নম্বর শ্লোকে খুব সুন্দর বলছেন এই আত্মতত্ত্বকে উপদেশ দিতে গিয়ে, একটা উপমা দিয়ে, যে আত্মা কিভাবে এক শরীর থেকে আরেক শরীরে যায়। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णन्ति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा नन्यानि संयाति नवानि देहि। বাসাংসি অর্থাৎ বস্ত্র যেমন জীর্ণ হয়ে গেলে আমরা এই বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, তেমনি এই পরমাত্মাও আমাদের বস্ত্ররূপ দেহ জীর্ণ হয়ে গেলে তাকে ত্যাগ করে নতুন দেহ ধারণ করে, এটাই এখানে তাৎপর্য। তাই নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে, এই আত্মাকে কেউ ছেদন করতে পারে না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, কোনো শস্ত্র, কোনো আগুন একে দগ্ধ করতে পারে না, কোনো জল, কোনো তরল পদার্থ দিয়ে একে ক্লেদন বা একে সিঞ্চিত করা যায় না, কোনো বায়ু একে শুষ্ক করতে পারে না। অচ্ছেদ্যোয়ম অচ্ছেদ্যোয়ম আদায়োয়ম
অক্লেদ্য শস্য এব চ নিত্যঃ সর্বগতঃ স্থাণুর অচলোয়ম সনাতনঃ। এই আত্মা অচ্ছেদ্য, ছেদনবিহীন, অদাহ্য, দগ্ধবিহীন, দগ্ধ নয় অক্লেদ্যকে ক্লেদন করা যায় না, অশস্যকে শুষ্ক করা যায় না, অশুষ্ক, এ নিত্য সর্বগত আত্মা। 25 নম্বর শ্লোক আরো কি বলা হচ্ছে? অব্যক্তোয়ম অচিন্তোয়ম অবিকারোয়ম উচ্যতে তস্মাদেবং বিদিত্বৈনম নানুশোচিতুমর্হসি। আত্মা অব্যক্ত, একে ব্যক্ত করা যায় না, মুখে বলা যায় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে ব্রহ্ম সম্বন্ধে জানতে চেয়েছিলেন, এই পরমাত্মা সম্বন্ধে। ঠাকুর বলেছিলেন খুব সুন্দর, রামকৃষ্ণদেব, এই পৃথিবীতে সব কিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, এঁঠো হয়ে গেছে, কিন্তু এই পরমাত্মা তত্ত্ব বা পরম ব্রহ্ম কখনো এঁঠো বা উচ্ছিষ্ট হয়নি। অর্থাৎ একে মুখে বলা যায় না, অব্যক্ত, অচিন্ত, একে চিন্তা করা যায় না। জন্ম মনসা না মনুতে, কেন পরিষদে খুব সুন্দর বলছে, তত্র চক্ষুর গচ্ছতি না বাগ গচ্ছতি না মনম। চক্ষু কর্ণ নিচে কোনো ইন্দ্রিয় সেখানে যায় না, তাকে অনুভব করতে হয় মাত্র, রিয়ালাইজেশন, অপরোক্ষ অনুভূতির দ্বারা, চিন্তা করা যায় না। তস্মাদ এবং বিদিত্বৈনম, হে অর্জুন, তুমি আত্মাকে এরকম জেনে তুমি শোক করো না। 26 নম্বর শ্লোকে কি বলছে? অথ চৈনম নিত্যজাতম নিত্যম বা মন্যসে মৃতম তথাপি ত্বম মহাবাহো নৈবম শোচিতুমর্হসি। আর মাত্র কয়েকটা শ্লোক আমরা ধৈর্য ধরে শুনবো। এখন একটা নতুন তত্ত্ব আবার বলছে, না ঠিক আছে, অথচৈনম, যদি তুমি মনে করো যে আত্মা তার মৃত্যু হয়েছে, তার মৃতম বা, তুমি যদি মনে করো এর জন্ম মৃত্যু হয়, তবুও তুমি শোক করতে পারো না। কারণ কি? কারণ এ তো অনিত্য, তা অনিত্য বস্তুকে নিয়ে তুমি কি করে শোক করবে? সব কিছু ধ্বংস হবে একদিন। অতএব আজকে কালের নিরিখে, সমাজের নিরিখে, এই অধর্ম আচরণকারী, এই সমাজকে ধ্বংসকারী কৌরবদের প্রয়োজন নেই। তুমি এদেরকে এখন ধ্বংস করো, যুদ্ধ করো, মারো, কোনো সমস্যা নেই। এরা তো অনিত্য, এরা আজ না হোক কাল মরবে, কিন্তু আজকে এরা সমাজের ক্ষতিকারক। তাই এই অনিত্য আত্মাও যদি অনিত্য হয়, তুমি মনে করো যে না এর মৃত্যু হবে, এর জন্ম হবে, তাতেও তুমি অনিত্য বস্তু নিয়ে কখনো শোক করতে পারো না বলে আরো সুন্দর করে সেটাকে জাস্টিফাই করছে, ক্লারিফিকেশন দিচ্ছে। কি? জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্মামৃতস্য চ তস্মাদ অপরিহার্যের্থে ন ত্বম শোচিতুমর্হসি। যে জন্মাবে তার ধ্রুব নিশ্চিত রূপে মৃত্যু হবে। ধ্রুবম জন্মামৃতস্য চ, যার যে মরবে তার নিশ্চিত রূপে জন্ম হবে। মৃতস্য ধ্রুবম জন্ম, আবার জন্ম হবে। তাই এই অপরিহার্য, যা অবশ্যম্ভাবী ঘটবে, সে বিষয়ে তুমি কিন্তু শোক করতে পারো না। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্র কা পরিবেদনা। তুমি এই সামনে যাদেরকে দেখতে পাচ্ছ, এই জগৎ স্বরূপ, জগতের এই কৌরব পক্ষ, সকলকে, আত্মীয় স্বজন, এই সমস্ত কিছু আগে তো অব্যক্ত ছিল, উৎপত্তির আগে পঞ্চভূত রূপে, আবার মধ্যে তা ব্যক্ত হয়েছে এখন বর্তমানে, আবার যখন এই ধ্বংস হবে তখন অব্যক্ত, অপ্রকাশিত হবে। এটা ব্যক্ত বলতে প্রকাশিত, অপ্রকাশিত। পূর্বে অপ্রকাশিত ছিল, এখন বর্তমানে তা প্রকাশিত দেখতে পাচ্ছ। আবার যখন এগুলো ধ্বংস হবে, অপ্রকাশিত হবে। তাই এই রকম একটি অনিত্য বিষয় নিয়ে তুমি কেন শোক করছো? তত্র কা পরিবেদনা। এখানে তুমি এই বিষয়ে একদম শোক করো না। 29 নম্বর শ্লোকে বলছেন কি? এই আত্মতত্ত্ব অত্যন্ত আশ্চর্য, অত্যন্ত রহস্যজনক। আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবদ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুত্বাপ্যেনম বেদ ন চৈব কশ্চিৎ। এই আত্মতত্ত্বকে কেউ আশ্চর্য রূপে দেখেন, কেউ আশ্চর্য রূপে বলেন। অর্থাৎ এর তত্ত্ব অত্যন্ত গভীর, খুব সহজে যে এরকম শেপযুক্ত বলা যায় না। যখন এক্সপ্লেন করেন আত্মতত্ত্বকে, শোনেন আশ্চর্যের মতো।
কি বিরাট, অনৌরণীয়ান, আবার অনু পরমাণু থেকেও সূক্ষ্ম, মহত মহিয়ান, মহান থেকে মহান। তাই এই আত্মতত্ত্বকে শুনেও কিন্তু বোঝা যায় না যে আত্মতত্ত্ব কেমন, এই শুধু উপলব্ধি করতে হয়। যেভাবে নুনের পুতুল সমুদ্রে গিয়ে উপলব্ধি করেছিল, তার সাথে মিশে গিয়েছিল, এই আত্মতত্ত্ব ঠিক অনুরূপ। দেহি নিত্যম অবদ্ধোয়ম দেহে সর্বস্য ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বম শোচিতুমর্হসি। এই দেহে, তাই এই দেহ কিন্তু সিদ্ধান্ত হলো এই দেহে এই পরমাত্মার স্বরূপ, যে দেহি যা চৈতন্য স্বরূপ, সচ্চিদ আনন্দ স্বরূপ পরমাত্মা, হে ভারত, তা কিন্তু নিত্য। তাই তার থেকেই এই সমস্ত ভূত জগৎ প্রাণীকুল সৃষ্টি হয়েছে। তাই এই বিষয়ে তুমি কিন্তু একদম শোক করতে পারো না, তুমি একেবারেই শোক করো না, এরা সকলেই পরমাত্মা স্বরূপ। আজকের আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা 2য় অধ্যায়ের সাংখ্যযোগের আত্মতত্ত্ব জানলাম 11 নম্বর শ্লোক থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত। সকলকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আপনারা এইভাবে গীতা পাঠ শুনতে থাকুন।